করোনাকালীন সময়ের পর এবারই বৃহৎ পরিসরে পালিত হবে ঐতিহ্যবাহী মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে মুজিবনগরে আসবেন মন্ত্রী ও আওয়ামী লীগের অনেক নেতা। দিবসটি পালন উপলক্ষে প্রস্তুত করা হয়েছে মুজিবনগর আম্রকানন, যেখানে উপস্থিত হবার কথা রয়েছে অর্ধ লক্ষাধিক মানুষের। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। মেহেরপুর থেকে আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রের সাথে থাকছি ফারিয়া আহমেদ তন্নি। 1971 সালে 17 এপ্রিল মুজিবনগর আম্রকাননের শপথ নেন বাংলাদেশের প্রথম সরকার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। শপথ গ্রহণের পর তৎকালীন বৈদ্যনাথ তলা হয়ে যায় আজকের মুজিবনগর। তারপর থেকেই সারা দেশে দিনটি পালন করা হয়ে থাকে ঐতিহাসিক মুজিবনগর দিবস নামে। এবারও মুজিবনগর দিবস উপলক্ষে পুরো মেহেরপুর জুড়ে সাজ রব। চলছে স্মৃতিসৌধ ধোয়া মোছার কাজ। প্রস্তুত করা হচ্ছে শেখ হাসিনা মঞ্চ। 17 এপ্রিল সকালে সেখানে অনুষ্ঠিত হবে বিশাল জনসভা। যদিও করোনাকালীন সময়ের পর এবার বৃহৎ পরিসরে পালন করা হবে দিনটি, সমাগম করা হবে অর্ধ লক্ষাধিক মানুষের। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়ে থাকে। এখন আমাদের যে এবার যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কিন্তু কেন্দ্রীয় কমিটি থেকে নেতৃবৃন্দ এখানে আসবেন। এখানে সভাপতি করবেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আফামা বাহাদুর নাসিম। প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রেসিডেন্ট মেম্বার বাংলাদেশ আওয়ামী লীগ জনাব গাজী জাফরুল্লাহ চৌধুরী। তো আমরা এই অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ থাকবেন, আমাদের খুলনা ডিভিশনের 10 জেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। তো এবার এই অনুষ্ঠানটিকে ঘিরে আমরা ব্যাপক আয়োজন করছি। আমরা আমাদের পুরো জেলাটাকে আমরা সেভাবে অত্যন্ত জাঁকজমকভাবে সাজাচ্ছি এবং এটি আসলে আমাদের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। দিনটি আয়োজন উপলক্ষে নানা প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন, আর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিচ্ছদ্র নিরাপত্তা বলয়। আর আপনারা জানেন ওই দিন 9টার সময় যেটি হয় আলোচনা সভা, কুচকাওয়াজ এবং গার্ডবানার, সেটার জন্য আমাদের মঞ্চ প্রস্তুত হচ্ছে। সেখানে আমরা মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের কাছে মোটা দাগে 3টি বিষয় গুরুত্ব আমরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। প্রথমত হচ্ছে আমাদের আগত অতিথিদের, বিভিন্ন আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা ব্যবস্থা, তাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের চলাচলের নিরাপত্তার ব্যবস্থা বাস্তবায়ন করা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থাপনা। মেহেরপুর জেলা পুলিশের যে ট্রাফিক ব্যবস্থাপনা, এটি এমনভাবে সাজানো যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় কেউ, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেটির ব্যবস্থাপনা নেওয়া এবং এ লক্ষ্যে ভেন্যু কেন্দ্রিক এবং ভেন্যুর বাইরে বিশাল একটি ট্রাফিক ব্যবস্থাপনা আমরা নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছি। আমাদের এখানে একটি ওয়াচ টাওয়ার থাকবে, যেখান থেকে আমরা রুফটপও থাকবে, যেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।